এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ব্যাপারে কিছু কথা বলবো। ইতিমধ্যে সবাই অবগত হয়ে গেছেন যে এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। অনেকে ফর্ম ফিল আপ করে দিয়েছেন, অনেকের বাকি আছে। যারা এখনো ফর্ম ফিল আপ করেননি তাদেরকে বলবো দ্রুত ফর্ম ফিল আপ করে ফেলুন, কারণ পরে সার্ভারের প্রবলেম হলে আপনাদের একটা মানসিক চাপ পড়তে পারে। তাই আগে আগে ফর্ম ফিল আপটা করে বসে থাকুন। এবার গত 18/11/2025 তারিখে একটা নোটিফিকেশন এসএসসি বার করে, যার মাধ্যমে কিছু সিলেবাসের পরিবর্তন ঘটে, অর্থাৎ কিছু সিলেবাসের পরিবর্তন ঘটায় এসএসসি। সেই পরিবর্তন নিয়ে আলোচনা করব। প্রথমে গ্রুপ সি বলি। গ্রুপ সিতে আগে নাম্বার কত ছিল? টোটাল নাম্বার যেটা আগের নোটিফিকেশনে ছিল সেটা হচ্ছে 60। সেই 60 পরিবর্তন হয়নি, 60ই আছে, কিন্তু বিষয়ের কিছু পরিবর্তন হয়েছে। 60 আগে ছিল। কিভাবে 60 হয়েছিল? ম্যাথ 15, ইংলিশ 15, কারেন্ট অ্যাফেয়ার্স 15 আর জিকে 15। তাহলে কি কি বললাম? ম্যাথ 15, আগে যেটা ছিল কি ছিল? ম্যাথ 15, কারেন্ট অ্যাফেয়ার্স 15, জিকে বা জিএ 15 আর ইংলিশ 15, 4 15 60। এখন সেটা পরিবর্তিত হয়ে কি হয়েছে? ম্যাথে হয়েছে 20, আর জিএ বা জিকেতে হয়েছে 20, আর রিজনিং বা জিআই 10, আর ইংলিশে 10। এই হচ্ছে পরিবর্তন গ্রুপ সি এর। এরপর গ্রুপ ডি এর ব্যাপারটা বলবো। গ্রুপ ডি তে আগে 45 নাম্বার ছিল, টোটাল 45 নাম্বার, যার মধ্যে জিকে বা জিএ ছিল 15, কারেন্ট অ্যাফেয়ার্স ছিল 15, আর 15 ছিল ম্যাথ। ইংলিশটা ছিল না। 3 15 45 ছিল, সেটা পরিবর্তিত হয়ে 40 হয়েছে। 40টা কিভাবে হয়েছে? জিকে বা জিএ জেনারেল অ্যাওয়ারনেস হয়েছে 20, লজিক্যাল রিজনিং বা জিআই তে 10, আর ম্যাথামেটিক্স অর্থাৎ অ্যারিথমেটিক মানে পাটিগণিতে 10। এই হলো পরিবর্তন, মানে আগে 45 ছিল, এখন 40 হয়েছে। এবার এই সম্পর্কে বিস্তারিত আমি বলবো, সবকিছুই বলবো, মানে পার্ট ওয়াইজ যে পরিবর্তন হয়েছে সাবজেক্টের বা বিষয়গত পরিবর্তন, এগুলো সব আলোচনা করব। প্রথমে জিএ বা জিকে সম্পর্কে বলি, অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস সম্পর্কে। জেনারেল অ্যাওয়ারনেসে গ্রুপ ডি এবং গ্রুপ সি উভয় ক্ষেত্রে আগে সায়েন্স, আর্টস সমস্ত সাবজেক্ট ছিল, অর্থাৎ মাধ্যমিকে যা যা বিষয় পড়তে হয় সেই বিষয়গুলো ছিল। কিন্তু এখন পরিবর্তিত হয়ে কি হয়েছে? সায়েন্সের অংশ কমিয়ে দিয়েছে। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্স এই তিনটের উপর জোর দেওয়া হচ্ছে। তারপরে থাকছে কি, কম্পিউটার থেকে কোশ্চেন আসবে, কম্পিউটার আছে, সায়েন্সের মধ্যে থেকে কম্পিউটার চলে আসছে। আর বিভিন্ন আবিষ্কার, রিসেন্ট কোনো ইনোভেশন বা ইনভেনশন যদি হয় আবিষ্কার, সেক্ষেত্রে সেটা সায়েন্সের দিকে যেতে পারে। সায়েন্স থেকে রিসেন্ট কিছু যদি কেউ আবিষ্কার করে থাকেন বা তার উপর যদি নোবেল কেউ পেয়ে থাকেন, মানে সেটা কারেন্ট অ্যাফেয়ার্স এর দিকেও আবার একটু যাচ্ছে। এগুলো মাথায় রাখতে হবে। তাহলে বিষয়টা কিন্তু বিস্তারিতই আছে, একেবারে যে শর্ট হয়েছে তা কিন্তু নয়। তাহলে আশা করি জিএ বা জেনারেল অ্যাওয়ারনেসটা বুঝতে পেরেছেন। এরপর ম্যাথ সম্পর্কে বলবো। গ্রুপ সি তে ম্যাথে আছে 20টা কোশ্চেন, আর গ্রুপ ডি তে ম্যাথে থাকছে 10টা কোশ্চেন। 20টা 10টা দুটোই কিন্তু অ্যারিথমেটিক থেকে আসবে, মানে পাটিগণিতের অঙ্ক আসবে। পাটিগণিতের বাইরে কিছু দেখার দরকার নেই, বোঝা গেছে? এরপর আসছে লজিক্যাল রিজনিং, যেটার মধ্যে থাকছে অড ওয়ান আউট, ব্লাড রিলেশন, পিকচার সিরিজ ইত্যাদি থাকবে। এগুলো আমি এই চ্যানেলেই করিয়ে দেব, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সব পেয়ে যাবেন। আর আরেকটা বিষয় বলবো, অনেকেই ভাবছেন যে এই হঠাৎ করে সিলেবাস চেঞ্জ হয়েছে, এর ফলে কম্পিটিশনে আমি পিছিয়ে যাব। তা কিন্তু নয়, এটা সবার ক্ষেত্রেই হচ্ছে। যারা যারা ফর্ম ফিল আপ করবে সবার ক্ষেত্রেই নতুন নিয়ম হয়েছে, সুতরাং আপনি পিছিয়ে যাবেন না। তবে সুবিধা হয়েছে আমি বলবো, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স যদি পড়তে হয়, কারেন্ট অ্যাফেয়ার্স গত 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসে, সেটা অনেকটা হিউজ একটা সিলেবাস। সেই কারেন্ট অ্যাফেয়ার্স কে কমিয়ে দেওয়া হয়েছে, আর রিজনিং এ সলিড নাম্বার পাওয়া যায়। রিজনিং বা ওই জিআই যেটা বলে, ওটাতে সলিড নাম্বার পাওয়া যায়। আমি একদম সুন্দরভাবে শিখিয়ে দেবো, একটাও ভুল হবে না আশা করি। ঠিক আছে, ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।